মিরপুর 10-এর রাস্তার পাশের সাইডটাতে অনেক সুন্দর সুন্দর ফুলদানি আছে। আপনারা যদি বাসায় বা হচ্ছে নিজের রুমে যদি আপনারা সুন্দর করে সাজাতে চান একটা ফুলদানি দিয়ে, কিছু ফুল দিয়ে, তো আপনারা এখান থেকে এগুলো নিতে পারেন। এটা কিন্তু মাটির হবে আর খুব চিপ রেটের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, প্রাইস কত কোনটার কি হবে এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি জাস্ট আপনাদের এই জিনিসগুলো একটু দেখিয়ে দিই। এখানে এগুলো যা আছে, এখানে কিছু রং করা হয়নি, সেগুলো ওই যে দূরে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে ছোট কিছু ফুলদানি, এগুলো কিন্তু সবই মাটির। ঠিক আছে, সবগুলো মাটির। আর এই পাশে কিছু আছে মগ, প্লেট, হাঁড়ি বা ছোট যে বাটি হয় সেগুলা। এই যে এটা কিন্তু বাটি। ঠিক আছে, এটা কিন্তু বাটি, সুন্দর করে ডিজাইন করা আছে। আবার এইটা আবার মগটা খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের পছন্দ হয় কোনোটা, আপনারা এই যে মিরপুর 10-এ যে চত্বর আছে ওটাতে কিছু সামনে এসে হাতের ডান পাশে আপনারা এগুলো দেখতে পাবেন। এখানে আরো কিছু শোপিস আছে ফুলদানির মতো, তো এইগুলো দিয়েও হচ্ছে আপনারা ঘরটা খুব সুন্দরভাবে সাজাতে পারবেন। কিছু ডল আছে এখানে, এবং এইখানে কিছু মাটির ব্যাংক আছে, বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন ডিজাইনের আছে। ঠিক আছে, এই ব্যাংকটা দেখেন জাস্ট কতটা সুন্দর। এটা আমার মনে হয় না এটা কোনো একটা ব্যাংক, এটা একটা শোপিস হিসেবে আপনি বাসায় খুব সুন্দরভাবে এটা সাজিয়ে রাখতে পারবেন। এটাও দেখেন, প্রত্যেকটা ব্যাংকই খুবই সুন্দর। এটা আপনার যখন টাকা ভরে যাবে, আপনার এটা আসলে ভেঙে ফেলতে খুব আই থিঙ্ক আপনার মানে খারাপ লাগবে, কষ্ট হবে যে এত সুন্দর একটা শোপিস দেখতে সুন্দর লাগছে, এটা আমি কেন ভাঙবো। আর এইটা দেখেন, এটা অনেক বড় একটা ব্যাংক, সাইজটা জাস্ট দেখেন। ঠিক আছে, এটা আমার দাদার সাথে কথা হচ্ছে, আমি প্রাইস কোনটার কত এটা আমি বলে দিব ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে, প্রাইস গুলো খুবই রিজনেবলের মধ্যে আছে, খুব সুন্দরভাবে রং করা, ডিজাইন করা। এই ব্যাংকটা দেখেন, এটা কতটা সুন্দর। ঠিক আছে, এটা কত সুন্দর, জাস্ট দেখেন কত বড়। হয়তো বা 5 থেকে 10 লাখ টাকা আপনার ইজিলি এর মধ্যে থেকে যাবে। ঠিক আছে, এগুলো পিছনে পিছনে এগুলো এখনো রং করা হয় নাই। আর এখানেও হচ্ছে কিছু, এটার একচুয়ালি কিনা আমি জানি না, পিতল কালার দিয়ে এটা করা হয়েছে, এটা বেশ সুন্দর। এই যে এটাও দেখেন, এটা মনে হচ্ছে পিতলের এরকম একটা জিনিস, কিন্তু আসলে এটা পিতলের না, এটা মাটির। ঠিক আছে, আপনার বিড়ি সিগারেটের যে ইয়াটা এটা এর মধ্যে ফেলতে পারবেন। ঠিক আছে, এই যে সুন্দর হচ্ছে একটা, এটাকে কি বলবো আমি এক্স্যাক্টলি, সো এটার নাম আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন। এটা এটা আমার খুব কিউট লেগেছে জিনিসটা। ঠিক আছে, এই যে এটাও খুব সুন্দর কিউট, কলমদানির মতো, বা আপনি চাইলে কলম টলম রাখতে পারবেন এটার মধ্যে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। কিছু আপনার এখানে এটা কি বলে, রুমটা সাজানোর জন্য আপনি এগুলো ইয়ে করতে পারবেন। ঠিক আছে, আপনার কাছে যা লাগে। তো এখানে আবার রবীন্দ্রনাথের একটা ইয়ে আছে, মাটি দিয়ে এটা সাজ করে এটা করা হয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে এগুলো নিতে পারবেন, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এগুলো নিতে পারবেন। ঠিক আছে। You for watching. Please like and share.